সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়ার পরে সমস্ত বাসন টাসন মাজার পরে ঘরটা মুছে নিয়েছি। এবার আমি ফুল তুলতে যাব। আর আজকে বৃহস্পতিবার, সেই জন্য দুব্বো পাতা, বেলপাতা এগুলো তুলতে হবে। আর ফুল তোলার পরে আমি স্নানটা সেরে পুজো দেবো। তো চলো আমি এবার ফুল তুলতে যাব। ফুলটা আমি সকালেই তুলি। আজকে একটু দেরি হয়েছে, বেলা হয়ে গেছিলো বলে ফুলটা তুলতে পারিনি। আজকে এখন তুলছি। এটা হচ্ছে নয়নতারা ফুল, এটা হচ্ছে জবা ফুল। শীতের দিনে বেশি একটা জবা ফুল ফোটে না, তোমার বেশিও লাগেও না, 2-4টে হলেই হয়ে যায়। এই হচ্ছে আমাদের তুলসী গাছ। আর এখানে আছে আমাদের কিছু সবজি। এই দেখুন, এগুলো হচ্ছে পালং শাক। আর ওই যে দেখছেন, এগুলো হচ্ছে ধনে পাতা, মানে ধনে গাছ লাগিয়েছিলাম। এখানে কিছু সিম গাছ আছে, আর পুঁই শাক লাগিয়েছিলাম। পুঁই শাকটা নষ্ট হয়ে গেছে, রেখে দিয়েছি গাছটা, এটা আবার হবে। সমস্ত ফুল তোলা হয়ে গেছে। এই যে বেল পাতা, দুব্বো পাতা। এবার আমি কিছু জামা কাপড় ভেজানো আছে, সেগুলো কেচে তারপর স্নান করব, তারপরে পুজো দেবো। স্নান টান সেরে এবার আমি পুজো দিতে যাব, তার জন্য রেডি হচ্ছি। শীতের দিনে গায়ে হাত পায়ে কিছু না নিলে একটু শুকনো শুকনো মনে হয়, তাই একটু গায়ে হাত পায়ে ক্রিম নিয়ে নিচ্ছে। আমার সিঁদুর একটু নেওয়া হয়ে গেছে, এবার আমি পুজো দিতে যাব। পুজোর আগে একটু গঙ্গার জল ছিটিয়ে দিচ্ছে। আমার ঘরে নির্দিষ্ট কোনো মানে ঠাকুরের আসন এখনো করতে পারিনি। এই ছোট্ট দোকানে আমি মায়ের প্রতিষ্ঠিত করেছি, তো এখানে আমি পুজো দিই। আর ওইখানে দেওয়ালের সঙ্গে রাধা গোবিন্দের ছবি আছে, তো প্রথমে আমি রাধা গোবিন্দের চরণে কিছু ফুল দেব, তারপর মা লক্ষ্মীকে পুজো দেবো।
ঘরের মধ্যেও একটা আমার রাধা গোবিন্দর ছবি আছে আর মা তারার ছবি আছে, সেখানেও আমি একটু ফুল দিই, সেখানে একটু প্রদীপ দেখাবো। আর এটা হচ্ছে আমার দ্বিতীয় কাজ। সকালের রান্নাটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করেছি। তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি এখনও খাওয়া দাওয়া করিনি। পুজো দিয়ে এবার খাওয়া দাওয়া কমপ্লিট করে খাওয়া দাওয়া করে নেব। আবার দেখা হবে সবার সঙ্গে, এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার।